হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড মোর। আর আমি মধুমিতা আরও একবার আপনাদের সামনে হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আমার প্রিয় বন্ধুদের সঙ্গে আজকের আমি শেয়ার করতে চলেছি নুডলস। এই নুডলসটা কিন্তু আমি আজকের বানাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে। আপনারা এইভাবেই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ হয় আর একদম রেস্টুরেন্টের মতন আপনারা স্বাদ অনুভব করতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই নুডলস বানাতে হয়। ফার্স্ট টু লাস্ট আপনারা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর প্রিয় বন্ধু, আপনারা যারা পুরনো বন্ধু তারা তো আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকেন। আর নতুন বন্ধু যারা, তারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও দেব তখনই আপনাদের সামনে সেটা এসে যাবে। তাহলে বন্ধুরা চলুন কীভাবে বানাতে হয় দেখে নিই। এখানে একটা বড় গামলার মধ্যে আমি পরিমাণ মতন জল বসিয়ে দিয়েছি। যখন এই জলটা 80% গরম হবে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা দিলে পরে চাউমিনটা দিলে চাউমিনগুলো গায়ে গায়ে আটকাবে না। চাউমিনগুলো আমি এবার দিয়ে দিচ্ছি সব এই জলের মধ্যে। আমি এখানে সরু চাউমিনটা ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে চাউমিনটা আপনাদের অ্যাভেলেবেল আছে সেটাই আপনারা এখানে ব্যবহার করবেন। আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে সেই জলের মধ্যে আমি চাউমিনগুলোকে দিয়ে দিলাম। এবার চাউমিনগুলো আমি একটু হাত দিয়ে একটু খুলে নিচ্ছি, যাতে যে চাউমিনগুলো যাতে দলা পাকিয়ে না থাকে। এবার আমি এই চাউমিনটাকে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। চাউমিনটা আমার প্রায় ভালো মতন ফুটে উঠেছে। এবার আমি একটা এরকম চিমটি দিয়ে চাউমিনগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। তাহলে কী হবে, নিচেরগুলো আগে সেদ্ধ হয়ে যাবে আর ওপরেরগুলো সেদ্ধ হবে না। এই জন্য দু পিঠ ভালোভাবে যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমাদের চাউমিনটা অলরেডি কমপ্লিট হয়ে যাবে সেদ্ধ করা। দেখুন বন্ধুরা, আমার চাউমিনটাও যেহেতু সরু চাউমিন এখানে নেওয়া হয়েছে, তাই জন্য এটা বেশিক্ষণ সময় নেবে না সেদ্ধ হতে। জলটা আমি পরিমাণ মতো নিয়েছি, তাই জন্য জলটা আমি ঝরাবো না। জলটা এবার আমি এই অবস্থায় নামিয়ে রাখলাম। জলটা পুরোপুরি চাউমিনের মধ্যে টেনে গেছে। এবার আমি এই চাউমিনটাকে মধ্যে গরম অবস্থায় দিয়ে দিচ্ছি সাদা তেল। আরও একটু সাদা তেল অ্যাড করে দিলাম, দিয়ে হাত দিয়ে এবার ওই গরম অবস্থায় তেলের সাথে চাউমিনগুলো ভালো করে মিশিয়ে দিয়েছি। আর একটুখানি আলাদা করে দিচ্ছি চাউমিনগুলোকে। এবার আমি একটা গামলার মধ্যে, যে গামলাটাতেই আমি চাউমিনটা সেদ্ধ করি সেই গামলাটায় চাউমিনগুলো ঠান্ডা করে নিচ্ছি। চাউমিনগুলো ঠান্ডা হয়ে গেলে কী হবে, ঝরঝরে হয়ে যাবে, একটার সঙ্গে আর একটা আটকাবে না। হাত দিয়ে ভালো করে আমি চাউমিনগুলোকে একদম ঝরঝরে করে নিয়েছি। এবার আমি কড়াটা যখন গরম হয়ে যাবে গ্যাসের ওপরে, তখন আমি কড়াটার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ করে। সামান্য অল্প করেই দিলাম, যেহেতু এখানে আমি এবার দুটো ডিম নিয়েছি। ডিমটাকে আমি এই তেলের মধ্যে দিয়ে ডিমের ঝুড়ি বানিয়ে নেবো। ডিমটাকে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ডিমটাকে একদম ঝুড়ি ঝুড়ি বানিয়ে নিয়ে তারপরে এই ঝুড়িটাকে আমি একটা বাটির মধ্যে আলাদা করে তুলে রেখে দেবো। পরে এটাকে আমি ব্যবহার করব। দেখুন বন্ধুরা, ডিমের ঝুড়িটা হয়ে গেছে। এরকম একদম ছোটো 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 টুকরো টুকরো যখন হয়ে যাবে, তখন এই ডিমের ঝুড়িটাকে আমি তুলে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। এবার আমি আবার কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। কড়াইটা গরম হয়ে গেলে আমি এবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আবার সাদা তেল দিয়েই আমি চাউমিনটা ব্যবহার করব, রান্না করব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফার্স্টে আমি দিয়ে দেবো রসুন কুচি। এখানে আমি বেশ অনেকটা মতন রসুন কুচি আমি দিয়ে দেবো। মোটামুটি 15 থেকে 16 কোয়া রসুন আমি কুচি করে সেটাকে আমি দিয়ে দিচ্ছি। রসুনটা মোটামুটি যখন বাদামি হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আমি এখানে আলু দিয়ে রান্না করছি। আলুটাকে আগের দিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। এবার আলুটাকে ভালো করে ভাজা করে নিতে হবে। যেমন আলু ভাজা করে সেমনভাবেই আলুটাকে ভেজে নিতে হবে ভালো করে। দেখুন বন্ধুরা, আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা ভাজা অর্ধেকটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ ভালো করে কুচি করে নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে কিন্তু আমি এখানে আগে ব্যবহার করিনি, আলুটা দেওয়ার পরে আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আলুটা আমার প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটি আপনাদের ঘরে যদি অ্যাভেলেবেল থাকে দেবেন, না হলে দেবেন না।
তবে মটরশুঁটিটা দিলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাঁচা লঙ্কার কুচি। যে যেমন ঝাল খান সেই হিসাবে আপনারা ঝালটা কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। এবার ভালো করে আলুটাকে আরও 3-4 মিনিটের মতন আমি সবগুলো একসাথে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। চাউমিনে যতটা নুন লাগবে ঠিক ততটা নুনই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার নুন দিয়ে আলু ভাজাগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি। এইভাবে বন্ধুরা আপনারা বাড়িতে চাউমিন বানিয়ে খেয়ে দেখবেন, দোকানের চাউমিনও ফেল খেয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ডিমের ভুজিয়াটা। ডিমের ভুজিয়াটা দিলে এরমভাবে দিলে পরে মোটামুটি প্রত্যেকটা চাউমিনের মধ্যে মানে দেখতে পাওয়া যাবে, আর মুখেও পড়বে, খেতেও ভালো লাগবে। আর এবার দিয়ে দিচ্ছি আমি সয়া সস। সয়া সসটা দিলে চাউমিনের স্বাদটা একটু বেশি পরিমাণে বেড়ে যাবে, আর অনেকটা দোকানের মতন ফিল হবে। সয়া সসটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এর সাথে নেড়েচেড়ে নিচ্ছি। সব উপকরণগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সবার লাস্টে চাউমিনগুলো অল্প অল্প করে দিয়ে নেড়ে নেবো। একসাথে সব চাউমিন দিয়ে দিলে কিন্তু মশলাগুলো বা যে ভাজাগুলো করছি তার সঙ্গে মিশবে না, দলা পাকিয়ে যাবে আর ভেঙে যাবে নাড়তে গেলে পরে। তো অল্প অল্প করে দিয়ে চাউমিনগুলোকে আমি এইভাবে আলু বা অন্যান্য উপকরণগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে গোলমরিচ, এই ধরুন হাফ চামচের মতন গোলমরিচ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমার চাউমিনটা যেহেতু বেশি নিয়েছি তার জন্য অল্প অল্প করে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি অল্প চাউমিন করেন তখন আপনারা একসঙ্গেই সব চাউমিনগুলোকে দিয়ে মিশিয়ে নেবেন। সব চাউমিনগুলো এইভাবে দিয়েই আমি নেড়ে চেড়ে চাউমিনটাকে একদম তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে বন্ধুরা চাউমিন বানিয়ে খেয়ে দেখবেন, সত্যিকারের বলছি চাউমিনের টেস্ট কিন্তু অপূর্ব হয়, আর একদম দোকানের মতন খেতে হয়, খুব সুন্দর হয় খেতে। দেখুন বন্ধুরা চাউমিনটা পুরো রেডি হয়ে গেছে। সবার লাস্টে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিয়ে দিলে চাউমিনের টেস্ট কিন্তু দুগুণ বেড়ে যায়। তো বন্ধুরা দেখলেন কীভাবে বানাতে হবে। তো দেখুন বন্ধুরা এইভাবেই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়। যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেক লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।